বর্তমান যুগে ড্রাইভিং লাইসেন্স শুধুমাত্র গাড়ি চালানোর অনুমতিপত্র নয়, এটি একটি প্রয়োজনীয় আইনি ডকুমেন্ট। ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হলে আপনাকে দুটো ধাপে আবেদন করতে হবে। প্রথমে লার্নার লাইসেন্সের জন্য আবেদন করতে হয়, তারপর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চান, তাহলে কিভাবে আবেদন করবেন? 2025 সালে ড্রাইভিং লাইসেন্সের আবেদন পদ্ধতিতে কিছু আধুনিক সংযোজন হয়েছে। এই ভিডিওতে এটাই দেখাবো যে 2025 সালে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য কিভাবে আবেদন করবেন। স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগলে টাইপ করবেন সারথি পরিবহন, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে। এছাড়া ভিডিও ডিসক্রিপশনে এই পোর্টালের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর অনলাইন সার্ভিসে ক্লিক করে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা নতুন পেজ ওপেন হবে। এখানে নিজের স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর এই রকম ইন্টারফেস আসবে। তারপর অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লিক্যান্ট ডাজ নট হ্যাভ ড্রাইভিং লাইসেন্স অপশন সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে দুইটি অপশন পাবেন। আপনি যদি বাড়িতে বসে লার্নার পরীক্ষা দিতে চান, তাহলে সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন অপশন সিলেক্ট করবেন, এবং আরটিও অফিসে লার্নার পরীক্ষা দিতে চাইলে সাবমিট উইথআউট আধার অথেন্টিকেশন অপশন সিলেক্ট করবেন। সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন অপশন সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে। এখানে আধার নাম্বার অপশন সিলেক্ট করবেন। তারপর এখানে আধার নাম্বার এন্ট্রি করে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর নিচে স্ক্রল করবেন এবং তিনটা ডিক্লারেশনে টিক মার্ক দিয়ে অথেন্টিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আধার কার্ডের ডাটা অনুযায়ী আপনার সমস্ত ডিটেল শো হবে। জাস্ট প্রসিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে আরটিও অফিস সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের নেম এবং গার্জেন নেম অটোমেটিক চলে আসবে। জাস্ট এখানে প্লেস অফ বার্থ এন্ট্রি করবেন এবং এডুকেশন কোয়ালিফিকেশন এখানে সিলেক্ট করবেন। এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে ব্লাড গ্রুপ সিলেক্ট করবেন এবং এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস সেকশনে আসবেন। অ্যাড্রেস ডিটেলস অটো ফিল থাকবে আধারের অ্যাড্রেস অনুযায়ী। শুধুমাত্র সাব ডিস্ট্রিক্ট ও ভিলেজ বা টাউন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্ক্রল ডাউন করে ভেহিকেল ক্যাটাগরি অপশনে আসবেন। এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের ক্যাটাগরি সিলেক্ট করবেন। যে গাড়ির ড্রাইভিং লাইসেন্স করতে চান তা সিলেক্ট করবেন। তারপর সেলফ ডিক্লারেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম উইন্ডো ওপেন হবে। এখানে শারীরিক সক্ষমতা বা ফিজিক্যাল ফিটনেস সম্পর্কে কিছু প্রশ্ন আছে। নিজের মতো করে ইয়েস বা নো অপশন সিলেক্ট করবেন। তারপর সাবমিট করবেন। সাবমিটে ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করবেন। তারপর ডোনেট ইয়োর অর্গান ইন কেস অফ অ্যাক্সিডেন্টিয়াল ডেথ অপশনে ইয়েস অথবা নো সিলেক্ট করবেন এবং এই দুইটি ডিক্লারেশনে টিক মার্ক দেবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম তিনবার পপ আপ আসবে। জাস্ট ওকেতে ক্লিক করে যাবেন। তারপর আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং এই রকম ইন্টারফেস আসবে। এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ক্লিক করে সেলফ ডিক্লারেশন ফর্ম ডাউনলোড করে নেবেন। তারপর নিচে স্ক্রল করবেন। এখানে তিনটা স্টেপ কমপ্লিট দেখাবে।
কিন্তু ফিস পেমেন্ট এবং স্লট বুকিং স্টেট পেন্ডিং দেখাবে। পরবর্তী স্টেপ যাবার জন্য প্রসিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, এখানে ফিস অ্যামাউন্ট শো হবে। তারপর নিচে একটু স্ক্রল করে এখানে গ্রিপস ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন এবং ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর ডিক্লারেশনে টিক মার্ক দিয়ে পে নাও অপশনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে, এখানে টিক মার্ক দিয়ে প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে, স্ক্রল ডাউন করে ভেরিফাইড এন্ড চেকেড অপশনে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট মোড এসবিআই পে সিলেক্ট করবেন এবং পে থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাংক সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটা পপ আপ আসবে, জাস্ট ওকেতে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল করে পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যেমন নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই। যে কোনো একটা সিলেক্ট করে পেমেন্টটাকে কমপ্লিট করবেন। পেমেন্ট সাকসেস হবার পর পেজটি সারথি পরিবহন পোর্টালে রিডাইরেক্ট হবে। তারপর ক্লিক হিয়ার ফর প্রিন্ট রিসিপ্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, এখানে টিক মার্ক দিয়ে ক্যাপচা এন্ট্রি করবেন এবং প্রিন্ট রিসিপ্ট এ ক্লিক করে প্রিন্ট ডাউনলোড করবেন। তারপর ওয়েবসাইটের হোম পেজে আসবেন এবং অ্যাপয়েন্টমেন্ট অপশনে ক্লিক করে এলএল টেস্ট স্লট বুকিং অপশনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং এখানে ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, নিচে স্ক্রল করবেন। তারপর আবার প্রসিড টু বুক অপশনে ক্লিক করবেন। প্রসিড টু বুক অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এবং এখানে স্লট বুকিংয়ের ক্যালেন্ডার শো হবে। গ্রিন কালারের যে ডেট শো হচ্ছে সেই ডেট এর ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর টাইম স্লট পাবেন, যে কোনো একটা সিলেক্ট করবেন আপনার সুবিধা অনুযায়ী। তারপর বুক স্লট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে কনফার্ম টু স্লট বুক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্লট বুক সাকসেসফুল হয়ে যাবে এবং স্লট বুকিং স্লিপ ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। আপনি যদি আধার অথেন্টিকেশনের মাধ্যমে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করেন, তাহলে লার্নার পরীক্ষার জন্য আরটিও অফিসে যেতে হবে না। অনলাইনে লার্নার পরীক্ষা দিতে পারবেন। তার জন্য স্লট বুকিংয়ের নির্দিষ্ট দিনে 30 মিনিট আগে সারথি পরিবহন পোর্টাল ওপেন করবেন। তারপর টিউটোরিয়াল ফর এলএল টেস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর 10 মিনিটের ভিডিও টিউটোরিয়াল ওপেন হবে, ভিডিওটা পুরো দেখবেন। তারপর কনফার্মেশনে টিক মার্ক দিয়ে সাবমিট করে দেবেন। তারপর পোর্টালের হোম পেজে এসে অনলাইন এলএল টেস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন এবং ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে ডেট অফ বার্থ এন্ট্রি করবেন এবং এখানে এলএল টেস্টের পাসওয়ার্ড এন্ট্রি করে আধার ফেস অথেন্টিকেশন কমপ্লিট করবেন। ফেস অথেন্টিকেশন কমপ্লিট হওয়ার সাথে সাথে এক্সাম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন পাবেন। এক্সাম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর লার্নার পরীক্ষার প্রশ্ন পাবেন। সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পরীক্ষা কমপ্লিট করবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।